রাসূলের জীবনের শেষ মুহূর্তে কোন বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন উম্মতের মায়ায় তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো দিয়েছেন। যেমন একটি হলো নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। আমি তোমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি। জি, কোরআন এবং হাদিসকে ধরে থাকবে। নবীজি আরও তিনি বলতেন আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। জি, আমি চলে যাচ্ছি তোমরা সালাতকে আঁকড়ে ধরে থাকো, ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের উপর জুলুম অত্যাচার কিন্তু করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ক্ষেত্রে তারপর দুর্বল নারী যারা আছে তাদের প্রতি যেন অত্যাচার না করা হয়, নবীজি সেই উপদেশগুলো দিয়েছেন। জি, অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে আরও ভয় করেছিলেন, লাল ফাকর আকশা আলাইকুম ওয়ালাকিন আকশান তুবসাত আলাইকুম দুনিয়া। জি, আমি তোমাদের জন্য দারিদ্রতা আর ভয় করছি না, তোমাদের জন্য আমি ভয় করছি যে তোমাদের অনেক মাল সম্পদ হয়ে যাবে আর তোমরা সেটা নিয়ে প্রতিযোগিতা করতে শুরু করবে। সেই জন্য নবীজি আমাদেরকে উপদেশ দিলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহ, তোমরা দুনিয়াকে ভয় করবে এবং রমণীদেরকেও ভয় করবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে এই যে একটা উপদেশ দিয়ে গেলেন তারাকতু ফীকুম আমরাইন, এর ভিতরে আমি মনে করি সব আছে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকা এবং বিশেষ করে দ্বীন ইসলামের মৌলিক বিষয় যেটি সালাত, সালাতকে আঁকড়ে ধরে থাকা, এবং আরেকটি বিষয় সেটা হলো মানুষের উপর আমরা যেন জুলুম না করি, যারা অধীনস্থ তাদের ক্ষেত্রে যেন নবীজি যেমন অন্য হাদিসে বলেন ইত্তাকুল্লাহ ফি নিসাইকুম ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমরা তোমাদের নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, তোমরা তাদেরকে বৈধ করে নিয়েছো আল্লাহকে সাক্ষী করে। তো অতএব এইখানে যেন খেয়ানত না হয়, অতএব আমরা যেন দুর্বলের উপরে অত্যাচার না করি, সালাতকে যেন আমরা অবজ্ঞা না করি, কোরআন হাদিস যেন ছেড়ে না দিই।